তৃণমূলের রত্ন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সে যে শুধুমাত্র একজন নারী ধর্ষণকারী, সে যে শুধুমাত্র একজন জমি লুঠেরা, সে যে একজন শুধুমাত্র দুর্নীতিবাজ, তাও নয়। আজকে কার্যত প্রমাণ হয়ে গেছে সন্দেশখালী কাণ্ডে এনএসজি কমান্ডো নামার পর যে শেখ শাহজাহান আসলে একজন দেশবিরোধী সন্ত্রাসবাদী, এবং সেই সন্ত্রাসের কার্যের সঙ্গে দেশকে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে যোগ করছে, মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই শেখ শাহজাহান। এমন ভয়ঙ্কর অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে এই শেখ শাহজাহানের সঙ্গে যার যার সম্পর্ক আছে তারাও কিন্তু একই দোষে দুষ্ট বলে সাধারণ মানুষের পারসেপশন কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই শেখ শাহজাহানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা যে দলটাই শেখ শাহজাহান করতেন, সেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহানকে ভালো মানুষের রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মন্ত্রীরা এই শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করেছিলেন। এখন যেখানে শেখ শাহজাহানের সঙ্গে এত বড় একটা অপরাধের যোগ আছে বলে সাধারণ মানুষের পারসেপশন বাড়ছে, এবং এইভাবে তৃণমূল ডিফেন্ড করছে বলে তৃণমূলও কি আজকে একটা দেশবিরোধী শক্তি, এই প্রশ্নটা কিন্তু সংবাদ মাধ্যমে উঠতে শুরু করে দিয়েছে। তারপরও মাননীয়া এত আপ্রাণ চেষ্টা করছে কেন? আমার আপনার করদাতাদের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি দামি উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই শেখ শাহজাহানকে ডিফেন্ড করার চেষ্টা করছেন কেন? এই প্রশ্ন যখন উঠছে, তখন আজকে যেরকম সুপ্রিম কোর্টে একদিকে বড়সড় ধাক্কা খেতে হলো সেই কাজ করতে গিয়ে, অন্যদিকে এর কারণটা কিন্তু কার্যত অনেকটা স্পষ্ট হয়ে গেল। এই শাহজাহান কাণ্ডে আরও 2 থেকে 3 জন দাপুটে মন্ত্রী যোগ রয়েছে বলে মনে করছে ইডি। সেই রহস্যও কিন্তু আজকে আদালতের সামনে ফাঁস হয়ে গেল। অর্থাৎ ইতিমধ্যেই পার্থ জেলে গেছে, কেষ্ট জেলে গেছে, মানিক, জীবনকৃষ্ণ, বালু সকলে জেলে গেছে, আরও 2-3 জন গুণধর তৃণমূলের দুর্নীতিবাজ মন্ত্রী জেলে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাটা ধীরে ধীরে পুরোটাই জেলে ঢুকবে। এই ছবিটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। আর সেই জন্যই কি মাননীয়ার এত আকুলি বিকুলি, সেই প্রশ্নটাও কিন্তু আজকের পর উঠতে শুরু হয়ে গেল। একদিকে সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে, তার পাশাপাশি কলকাতার নগর দায়রা আদালতে সেখানে ইডি কিন্তু একের পর এক রহস্য ফাঁস করছে। কি হলো আজকে আদালতে, সমস্তটা নিয়ে আসবো আপনাদের সামনে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে কিন্তু শেখ শাহজাহান মামলার শুনানি ছিল, এবং সেই মামলাতে রাজ্য সরকারের হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তার ইন্টেনশন, রাজ্য সরকারের ইন্টেনশনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কি হলো সেখানে যেটা দেখা গেল, দেখুন, আপনি একটা মামলা করলে সবসময় আপনি চাইবেন সেই মামলার যত তাড়াতাড়ি সম্ভব শুনানি হোক, এবং সেই মামলাটায় নিশ্চয়ই আপনার ফরে কিছু আসবে, সেই জন্যই তো আপনি মামলাটা করছেন। অথচ রাজ্য সরকার মামলা করলো সুপ্রিম কোর্টে, আর সেখানে মামলায় গিয়ে তারা প্রথমেই চেয়ে বসলো 2-3 সপ্তাহের সময়। তাদের দাবি নাকি বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তাই রাজ্য সরকার সেগুলোকে জানাতে চাই কোর্টকে। এইটা প্রিপেয়ার করতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। সত্যি কি তাই? আসল ছকটা তো অন্য ছিল। রাজ্য সরকার খুব ভালো করে জানে এই মামলায় কিচ্ছু করার নেই। শেখ শাহজাহান যে একজন অপরাধী, শেখ শাহজাহান যে দুর্নীতির সঙ্গে যুক্ত, শেখ শাহজাহান যে একজন দেশবিরোধী শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তি, এটা কার্যত আজকে এস্টাবলিশ হয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে কিচ্ছু করার নেই। তাহলে ছকটা কি ছিল? ছকটা সেই পুরনো ছক, শুধু টাইম নেওয়ার খেলা। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে 2-3 সপ্তাহের সময় চাইছে রাজ্য সরকার। 2-3 সপ্তাহ মানে মোটামুটি মেয়ের মাঝামাঝি সময় হয়ে যাবে, যে সময়ে গ্রীষ্মকালীন ছুটি চলবে সুপ্রিম কোর্টে। ফলে সেই সময় হিয়ারিং হবে না, ভোটটা পেরিয়ে যাবে, এবং এই ভোটটা পেরিয়ে গেলে এই সময় যে সিবিআই, এনএসজি একের পর এক তদন্ত চলছে, এবং শেখ শাহজাহানের একের পর এক কুকীর্তি সামনে আসছে, এবং যেখান থেকে বোঝা যাচ্ছে এই শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস ছাড় দিয়ে রেখেছিল, এবং এই শেখ শাহজাহান শুধুমাত্র দুর্নীতিবাজ নয়, গোটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কতখানি ডেঞ্জার, এবং সেই শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছে, বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস এই কি দেশবিরোধী শক্তির সঙ্গে যুক্ত কিনা, এই প্রশ্ন যখন উঠছে,
তখন তাদের কিন্তু ভোটের হাওয়ায় রীতিমতো ল্যাজে হওয়ার অবস্থা। এই অবস্থায় এই 2-3 সপ্তাহের সময় নেওয়া মানে আপাতত ভোটটা পেরিয়ে যাবে, সেই সময় বলা যাবে দেখো আমরা সুপ্রিম কোর্টে গেছি, আর এখানে তো সব কোর্টটাকে বিজেপি কিনে রেখে দিয়েছে, সুপ্রিম কোর্টে এই মামলাটাকে আটকে দিয়েছে, এই মামলার বলছে কোনো শুনানি হবে না, আর সেই জন্য এগুলো সব রাজনৈতিক চক্রান্ত, এরকম একটা ভুলে বড়া মিথ্যাচার কিন্তু শুরু হবে। এই জায়গাটাই কিন্তু চেষ্টা করেছিল, আর সেই জায়গাটাই কিন্তু ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, আপনাদের যে বক্তব্য রয়েছে সেটা আপনারা নিয়ে আসুন না, কেন আপনারা সেটার জন্য শুধু শুধু 2-3 সপ্তাহের সময় চাইছেন? যাই হোক, এই নিয়ে যখন কথাবার্তা হয় তখন সুপ্রিম কোর্ট বলেন যে ঠিক আছে, এক কাজ করুন, গ্রীষ্মকালীন অবকাশ আসতে চলেছে, সুতরাং 2-3 সপ্তাহের সময় নয়, আপনাদের যথেষ্ট সময় দিয়েছি, সেই জুলাই মাসে শুনানি হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই জায়গাটাকে দেখিয়ে হাইকোর্টের কোনো মামলাকে আপনারা প্রভাবিত করার চেষ্টা করবেন না, এবং 2 নম্বর, সিবিআই বা অন্যান্য যেসব তদন্ত হচ্ছে সেই তদন্তে কোনো রকম আপনারা অসহযোগিতা করতে পারবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু মেইন জায়গাটাই ঘেঁটে দিল, যে কারণে সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার চেষ্টা ছিল যে এই মামলাগুলোকে আটকে দেওয়া হবে, ভোটটা পার করে দেওয়া হবে, মানুষকে ভুল বোঝানো হবে, সেইটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেদিনকে ওই রকম ভয়ঙ্কর অস্ত্র, ভয়ঙ্কর বিস্ফোরক উদ্ধার হলো, যার জন্য এনএসজি কমান্ডোদের নামতে হলো, যার জন্য প্রশ্ন করা হচ্ছে শাহজাহান ঠিক কতখানি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেইটাকে ডিফেন্ড করতে এত মরিয়া কেন তৃণমূল কংগ্রেস? কেননা তৃণমূলের গায়েও তো লেগে যাচ্ছে যে শাহজাহানকে যখন ডিফেন্ড করতে চাইছে এই দেশবিরোধী শক্তির সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের যোগ আছে? সকলেই প্রশ্ন করতে শুরু করছেন যে এই দেশবিরোধী শক্তির মাধ্যমেই কি তৃণমূল গোটা গোটা বাংলাটাকে অতিষ্ঠ করে রেখেছে? এবং মানুষ যত এই কথাটা বিশ্বাস করছে তত কিন্তু তৃণমূলের হাওয়া কমছে। তার কারণটা পাওয়া গেল আজকে কলকাতার নগর দায়রা আদালতে। সেখানে শেখ শাহজাহানের জামিনের মামলার শুনানি ছিল, আর সেখানে গিয়েই কিন্তু ইডি ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলো। কী তথ্য সামনে নিয়ে এলো? ইডির বক্তব্য হচ্ছে যে এই শেখ শাহজাহান যে জমি দখলের টাকা, টেন্ডারের অনিয়ম এত কিছু করেছে, সেই জিনিস শেখ শাহজাহান শুধু একা একা খায়নি, 2-3 জন আরও মন্ত্রী রয়েছেন যাদের কাছে সুনির্দিষ্টভাবে এই টাকার ভাগ পৌঁছে গেছে, তারাও শেখ শাহজাহানের মতোই সমান দোষী, এই তথ্য তারা খুঁজে পেয়েছেন। অর্থাৎ এই যে 2-3 জন মন্ত্রী রয়েছে তাদেরও কি এবার জেলে যাওয়ার সময় হয়ে গেছে? আর সেইটা বুঝতে পেরেই কি এত আকুলি বুকুলি তৃণমূল কংগ্রেসের, যে পুরো মন্ত্রিসভাটাই তো ধীরে ধীরে জেলে ঢুকছে? এখন প্রশ্ন হচ্ছে কারা এই 2-3 জন মন্ত্রী? দেখুন, কারা এই 2-3 জন মন্ত্রী খুব অবভিয়াস, ইডি তদন্তের স্বার্থে এই মুহূর্তে সামনে নিয়ে আসবে না, যেদিনকে যখন তাদের বাড়িতে পৌঁছানোর কথা ঠিক সেই সময়ে তারা পৌঁছে যাবেন। কিন্তু বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই 2-3 জন মন্ত্রীর মধ্যে 3 জন স্পেসিফিক মন্ত্রীর কথা বলা হচ্ছে, একজনের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনায়, উত্তর 24 পরগনা জেলাতেই একজন রয়েছেন। আরও যে 2 জন রয়েছেন তারা দক্ষিণবঙ্গের দাপুটে মন্ত্রী। অর্থাৎ 3 জনেই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, এই জায়গাটার ইঙ্গিত কিন্তু আজকে ইডি স্পষ্ট করে দিয়েছে। তাহলে কি এই দেয়াল লিখানটা বুঝতে পেরেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন, এবং সেই জন্যই শেখ শাহজাহানকে বাঁচাতে এত মরিয়া চেষ্টা। প্রথমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার রাজ্য পুলিশ যে দপ্তরের মন্ত্রী তিনি নিজে, তারা খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়ার পরও সাদা সাফারি স্যুটে, ওহ একদম শেখ শাহজাহান তো শেখ শাহজাহান, সম্রাট, তার মতো করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যাকে যখন সিআইডি প্রশ্ন করছে, বলে একই প্রশ্ন বারবার করে বিরক্ত করবেন না, বলেছি তো উত্তর দেবো না, রুটি গরম হচ্ছে না কেন, আমার রাত্রিবেলা মাটন চাই, এই যে দাবি দেওয়া ছিল, এবং এরকম জামাই আদর করে রেখে দিয়েছিল, এই কারণেই কি শেখ শাহজাহান তো একজন বোড়ে, মাত্র 25-এর ভাগিদার, 75 কোথায় গেছে সেই তদন্ত ইডি খুঁড়ে খুঁড়ে বার করছে। সেই জায়গাটাতে গেলে বড় বিপত্তি আসবে, এবং সেই 75টা পৌঁছানো অবধি এরকম আরও অনেক বড় বড় মন্ত্রী ছিল যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর বড় বড় বুকনি ঝাড়ে যে আমাদের কোনো দুর্নীতি নেই, আমরা সততার প্রতীকের দল, মানুষের উন্নয়নের যজ্ঞে আমরা 24 ঘন্টা 365 দিন আছি। কী উন্নয়ন হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে যত তদন্ত এগোচ্ছে। উন্নয়নটা নিজেদের পকেটের হয়েছে, নিজের পরিবারের হয়েছে, কোটি কোটি সম্পত্তি বানিয়েছে, এবং সেটা বাংলার মানুষকে লুট করে। ফলে এই শেখ শাহজাহান রাত্রিবেলায় পিঠে বানাতে মহিলাদের মান সম্মান নিয়ে যেরকম খেলা করেছে, সাধারণ মানুষের পেটে লাথি মেরে তাদের জমি কেড়ে নিয়েছে, সেখানে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র বদলে দিয়েছে, পুলিশ প্রশাসন সবাইকে চাকর বাকর করে রেখে দিয়েছে, এমনি এমনি এত কিছু করেছে।
শাহজাহান এগুলো করেছে, আর তার খিটটা খেয়েছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যরা। সেটা কি মমতা ব্যানার্জি জানতেন? আর সেই জন্যই তাকে বাঁচাতে, তাদের বাঁচাতে, যাতে সেইগুলো সামনে না আসে, সিবিআই ইডি তদন্ত করলে এইগুলো সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। পার্থ বালুর মতো লোককে ধরে ঘাড় ধরে জেলে পুরতে পারে, আর তারা আজও জামিন পায় না, তাহলে এই এই যে ফেরেববাজগুলো এখনও রয়েছে, তাদেরকেও ধরবে এবং জেলে ঢোকাবে। আর সেগুলো যত হবে তত পুরো সরকারটাই যে চোর, পুরো তৃণমূল দলটাই যে চোর, এই আওয়াজ কিন্তু বিরোধীদের কণ্ঠে আরও জোরদার হবে, এবং সবথেকে বড় কথা, সাধারণ মানুষ সেগুলো বিশ্বাস করতে শুরু করবে। আর সেই জন্যই কি এত আপ্রাণ চেষ্টা? কিন্তু তাতেও শেষ লাভ তো হলো না। আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো, শাসক দলের প্ল্যান, রাজ্য সরকারের প্ল্যান পুরো গঙ্গায় জলাঞ্জলি চলে গেল। এবং তার থেকেও বড় কথা, ইডি কিন্তু আরও বড় বোমাটা ফাটিয়ে দিল, যে জায়গা থেকে এবার জল্পনা হতে শুরু করেছে, তাহলে কে চোর, কোন মন্ত্রীটার কথা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের কোন কোন মন্ত্রী রয়েছে, উত্তর চব্বিশ পরগনার কোন কোন মন্ত্রী রয়েছে এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত। আরও হাওয়া কিন্তু টাইট হলো মমতা সরকারের, আরও হাওয়া কিন্তু টাইট হলো তৃণমূল কংগ্রেসের। কিন্তু শেষ পর্যন্ত তাদের কি ধরতে পারবে ইডি সিবিআই? তাদের কি জেলে পুরতে পারবে? নাকি আদালতে যে কথাটা বলল সেটা শুধুমাত্র নিজেদের ডিফেন্সটাকে বাড়াতে? কবে দেখবে বাংলার মানুষ সেই লাইন দিয়ে জেলযাত্রা? আপনাদের কি মনে হয় আজকে সুপ্রিম কোর্টের কাণ্ডের পর, এবং ইডি যেভাবে দু তিনজন মন্ত্রীর কথা বলে দিল শাহজাহান কাণ্ডে, তাতে ঠিক কতখানি চাপে পড়ল মমতা সরকার? আকুলি বিকুলি কি দিদিমণির দলের আরও বাড়বে, নাকি ভোটের হাওয়ায় 500,000 টাকা জিন্দাবাদ হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।